আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছো? দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর একটা হাসিয়া ডিজাইন। সবাই আমার কাছে এই হাসিয়া ডিজাইনগুলো অনেক চাচ্ছিলেন, তাই আমি আজকে আরও একটা ডিজাইন শেয়ার করলাম। এই তো এভাবে আমি 1/2 সেন্টিমিটার করে চারপাশে দাগ দিয়ে নিব। তারপর আমি লাইনগুলো কেটে নিচ্ছি এর মাঝখান বরাবর। লাইনগুলো কেটে নিলে চার কোণা ঘর হবে। এই ঘরের মাঝখানেই মূলত আমরা সেলাইটা করব। হাসিয়া ডিজাইন কিন্তু অনেক সহজ একটা ডিজাইন, কিন্তু প্রথমত করতে নিলে অনেক কঠিন মনে হয়। তবে কয়েকবার ভালোভাবে দেখলেই আপনাদের কাছে সহজ মনে হবে। এই তো দেখেন আমি কিভাবে করছি। এটা একটা কাঁথা সেলাই। এই তো আমি এভাবে ফার্স্ট লাইনটা করে নিচ্ছি কাঁথা সেলাই করে। এটা কিন্তু আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না, কারণ এটা কোট গুনে গুনে করতে হয়। কয় কোট পর পর আপনারা সেলাই করবেন, এটা গুনে গুনে করতে হয়। তাই আপনারা যদি স্কিপ করেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন না। এই তো আমার ফার্স্ট লাইনটা প্রায় কমপ্লিট হয়ে গেল। এই তো এবার সেকেন্ড লাইনটা আমি কিভাবে করছি। বিজোড় সংখ্যায় করতে হবে। সেকেন্ড যে লাইনটা, সেটাতে আমি একটা ঘর পর পর ফার্স্ট লাইনটা করেছি, তার সাথে যে ঘরটা সেটা বাদ দিয়ে পরের ঘরে করেছি। আপনারা দেখলেই বুঝতে পাবেন আমি কিভাবে সেলাইটা করছি। একটা কোট বাদ দিয়ে দিয়ে আমি করছি। ফার্স্ট লাইন যেই কোটে করেছি, সেকেন্ড লাইন তার পরবর্তী কোটে করেছি। এই জন্যই এটাকে বিজোড় সংখ্যা বলা হয়। এভাবে করে আপনারা সম্পূর্ণটুকু করে নেবেন। এতে সেকেন্ড লাইন আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি থার্ড লাইনটা স্টার্ট করছি। এইটাও কিন্তু বিজোড় সংখ্যায় হবে। সেকেন্ড লাইন যে কোটে হয়েছে তার পরবর্তী যে কোটটা, সেখানে কিন্তু থার্ড লাইনটা হবে। এই তো আমার থার্ড লাইনটা এভাবে আমি সেলাই করে নিচ্ছি। আমি একটা ফ্রেমে সেলাই করেছি, ছোট একটা টুকরো কাপড়ে, যেন ভালোভাবে বুঝাতে পারি। এ তো আমার থার্ড লাইনটা হয়ে গেল। এখন আমি চতুর্থ লাইনটা করব। দেখেন এইটা কিন্তু আবার জোড় সংখ্যায় হচ্ছে। থার্ড লাইনটা যে করেছি তার পরের যে কোটটা, সেই কোটটা ওই থার্ড লাইন বরাবরই আমি করছি। ফোর্থ লাইনটা মানে জোড় সংখ্যা, মূলত এটাকে জোড় সংখ্যা বলা হয়। এই তো এভাবে করে আমি সম্পূর্ণটুকু কমপ্লিট করে নিব ফোর্থ লাইনটা। এই তো এবার আমি ফিফথ লাইনটা করব। এবার কিন্তু আবার বিজোড় সংখ্যায় হবে। মূলত আমাদের ফোর্থ লাইন পর্যন্তই আপনাদের মনে রাখতে হবে। তারপরেরটা আপনারা ফার্স্ট লাইন যেভাবে করেছেন ওই একইভাবে আপনারা করে যাবেন। তাহলে সম্পূর্ণ কাঁথাটুকু আপনারা এই লম্বা যে দাগটা, এটা আপনারা সম্পূর্ণটুকু একইভাবে করবেন, তাহলেই হয়ে যাবে। ফোর্থ লাইন পর্যন্ত যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে সম্পূর্ণ কাঁথাটুকুই পারবেন। এই তো এভাবে আমি সম্পূর্ণটুকু সেলাই করে নিচ্ছি। এরপর দেখেন কিভাবে আমার ফুলগুলো হবে। এ তো আমি একটা ঘর পর পর এভাবে সেলাই করে নিচ্ছি। একটা ঘর পর পর এভাবে আমি সম্পূর্ণটুকু সেলাই করে নেব।
এই তো এইদিকে আবার সেকেন্ড লাইন যেটা হবে সেটা কিন্তু জোড় সংখ্যায় হবে, মানে পরের কোডটাতে আমি এই একইভাবে ফার্স্ট লাইন যেটা করলাম এই একইভাবে পরেরটাতেও আমি করে নেব, মানে জোড় সংখ্যা করে নেব। আপনারা তো লম্বালম্বি জোড় সংখ্যা দেখেছেন, এখানে আমি ফার্স্টেই জোড় সংখ্যাটা করে নিচ্ছি। এই তো আমার সেকেন্ড লাইনটা হয়ে গেল। এরপর থার্ড লাইনটা কিন্তু আমি বিজোড় সংখ্যায় করব, মানে সেকেন্ড লাইনটা করলাম তার বিপরীত যে ঘরটা আছে সেখানে আমি থার্ড লাইনটা করব। এই তো আমার থার্ড লাইনটা বিজোড় সংখ্যায় প্রায় হয়ে গেল। ফোর্থ লাইনটাও আমি বিজোড় সংখ্যায় করে নিব। দেখুন এই তো 4 নম্বর লাইনটাও আমি কিন্তু বিজোড় সংখ্যায় করে নিচ্ছি। তারপর 5 নম্বর লাইনটা আমি জোড় সংখ্যায় করে নিচ্ছি। এই তো 6 নম্বর লাইনটা এখন আবার আমি বিজোড় সংখ্যায় করব। সাত নম্বর লাইনটাও আমরা বিজোড় সংখ্যাতেই করব। এই ধাপে আমাদেরকে মূলত প্রথম দুটো লাইন জোড় করতে হবে, তারপরেরটা বিজোড় করতে হবে, তারপরেরটা আবার জোড় করতে হবে, তারপরে একটা বিজোড়, তারপর আবার জোড়। এই একইভাবে আপনারা সেলাই করলে ইনশাল্লাহ আপনাদের কাঁথাটা কমপ্লিট হয়ে যাবে। অনেক সহজ কিন্তু এই সেলাইটা, তবে প্রথমত অনেকটা কঠিন মনে হয়, কিন্তু আশা করি আপনারা পারবেন। আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর কাঁথা বা অনেক সেলাই আছে, আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, পরবর্তীতে নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।